আজ 31শে ডিসেম্বর 2023 শেষ হচ্ছে, 2024 শুরু হবে। এখন মাঝরাত। মা বাবা দুজনেই ঘুমোচ্ছে, আমি জেগে আছি। আমার ঘুম আসছে না বাজির শব্দে। আর খালি মনে পড়ছে গত বছর পর্যন্ত মা বাবা আমি তিনজনেই বারান্দায় দাঁড়িয়েই বাজি ফাটানো দেখেছি। বাবা আমার আর উঠতে পারে না, বিছানাতেই শোয়া থাকে। আর মায়েরও তো সবে অপারেশন, মাও এখন আর অত ভোরে উঠতে পারে না। মাকে ডাকিও নি। যাই হোক, ঘুম থেকে উঠে আমি ঘরদোর ভালো করে গুছিয়ে নিলাম। এবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। কিছু সবজি মাকে ধুতে দিয়েছি, মা এগুলো ধুয়ে নিচ্ছে। আজকে হবে আলুর দম আর লুচি। দিদুল নতুন বছর আসলেই লুচি আলুর দম করতো। মা এই ট্র্যাডিশনটা এখনও রেখেছে, বিশেষ দিনে লুচি আলুর দম আমাদের হবেই। বেগুন ভাজা আলুর দম আর লুচি দিয়ে বাবাকে খেতে দিলাম, তার সাথে দিদিকেও দিলাম, মানে আয়া দিদিকে। আয়া দিদি বাবাকে ধরে বসিয়ে দিয়েছে, বাবা লুচি আলুর দম খাচ্ছে। খুব ভালো লাগছে বাবার খেতে। আমার আর মায়েরও খাওয়া হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। এই জুটের ব্যাগগুলো কিছুদিন আগে কিনেছিলাম, হালকা আর দেখতেও ভালো। বাবার ফোনটা খারাপ হয়ে গেছে, বাবার ফোনটা সারাতে যেতে হবে। মায়ের ফোনটা সারিয়ে এনেছিলাম, আবার খারাপ হয়ে গেছে, আবার সারাতে যেতে হবে। মানে যখন খারাপ হয় সব কিছুই খারাপ হতে থাকে। এটা দিদুলের রুমাল। দিদুলের গন্ধ নেই কারণ এটা কাঁচা আছে, কিন্তু তাও যেন মনে হয় মানুষটার ছোঁয়া তো আছে। মা বাবার মোবাইল, মানি ব্যাগ, রুমাল সব নিয়ে নিলাম। এবার আমি টোটাল তৈরি, চলো ঝাঁপিয়ে পড়তে হবে কাজে। আমার গনুর যে মন্দিরটা শ্বেত পাথরের, সেটা একটু কালচে হয়ে যাচ্ছে, ভাবছিলাম পাল্টাবো। একটু এগিয়ে একটা দোকানে অনেকগুলো ভালো সিংহাসন দেখলাম, দরদাম করলাম। তারপরে সেখান থেকে আমাদের পাড়ার মন্দিরে গেলাম। এটা কালী মায়ের মন্দির, কিউট একটা বেবি দেখতে পেলাম সেখানে। মন্দিরে ঢুকে কালীমাকে প্রণাম করলাম আর বললাম ভালো করে দাও সবাইকে। সেখান থেকে গেলাম মোবাইলের দোকানে। মোবাইলের দাদা মোবাইলটাকে খুলে তার নাড়ি ভুঁড়ি বার করে এখন ঠিক করে দিচ্ছেন। তারপরে নতুন চার্জার কিনলাম। সেখান থেকে গেলাম মিক্সির দোকানে, মিক্সি এখনও সারেনি। আমি বললাম এতবার করে আমার পক্ষে আসা সম্ভব না, আপনারা বাড়ি পাঠিয়ে দেবেন সেরে গেলে। সেখান থেকে এলাম কেক পেস্ট্রির দোকানে, ভাবলাম যে কিছু নিয়ে যাই বাড়িতে, মা বাবা আর আমি একসাথে খাবো। তিন ধরনের পেস্ট্রি নিলাম। এরপরে অটোয় উঠে দেখি গনু দাদা বসে আছে সেখানে। এরপর গেলাম ওষুধের দোকানে, মা বাবার ওষুধ কিনে নিলাম। তারপরে বাড়ি গিয়ে দেখি পাশের বাড়ি মাসির সাথে মা কথা বলছে। Thank you, Mommy. Okay. Thank you. বাটারস্কচ, রেড ভেলভেট, ব্ল্যাক ফরেস্ট। মা বাবা দুজনকেই দেখালাম, ওরা খুব খুশি হলো। এখন আমার গুছুনি মা ব্যাগটাকে গুছিয়ে আবার তাকে রেখে দিচ্ছে। তিনটেই পেস্ট্রি এনেছি, আমরা বেশি মিষ্টি কেউ খেতে পারি না। তিনটে পেস্ট্রিকে আবার তিনটে ভাগ করছি, সবাই সমান ভাগ পাবো তাহলে। ভালো কাটলো বছরের প্রথম দিনটা নানা কাজের মধ্যে, কিন্তু আবার রাতে ঘুম আসছে না। রাত্রির শো একটা দেখছি, 2:45 দেখছি, 3:30 দেখছি, ঘুম আর আসছে না। দেখতে দেখতে ভোর হয়ে গেল। উঠে ঘরদোর গোছালাম, তারপরে জামা কাপড়গুলো কাচতে দিলাম। রান্না চাপিয়ে দিয়েছি, একটু ভাত ভাজা করছি। আর বাকি মাছের ঝোলটা মা করেছে, ডালটাও আমি করলাম। আজকে ডাল, বেগুন ভাজা, ভাত ভাজা আর মাছের ঝোল। আমরা সবাই খেয়ে নিলাম। গতকাল সেই মিক্সির দোকানে গিয়েছিলাম, মিক্সি তো তখনও সারেনি। আমি বলে এসেছিলাম আমার পক্ষে আসা সম্ভব না, বাড়িতে মা বাবা অসুস্থ, কতবার আমি আসবো, বেরোবো। তাই ওনারাই একটি ছেলের হাতে মিক্সি সারিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমি সই করে দিয়ে দিলাম। কি যে ভালো লাগছে, মিক্সিটা সেরে গেছে, আর আমাকে বাটার জন্য ভাবতে হবে না। দুপুরে তিনজনেই মুড়ি মাখা খেলাম, মা একটু বাদাম ভাজা করে নিল। এবার দেখুন আমার মায়ের ব্যাপারটা। আমার মা ফোনে চার্জ দিচ্ছে টিভির সুইচ অন করে। মা, ফোনে চার্জ দিচ্ছ? ফোনে চার্জ দিচ্ছ? এসো আবার বলেছে, এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও না, চার্জ দাও ফোনে, এসো। এই তো দিলাম। কি যে বলবো, এখন এত ভুলে যাচ্ছে না, কি আর বলি। যাই হোক, দিনটা কেটে গেল। আজ 3 তারিখ, সকাল 6টায় ঘুম থেকে উঠলাম। মাসি চলে এসছে, ঘরদোর মুছছে। গোলমরিচ একটু গুঁড়ো করে নিলাম, মা বাঁধাকপি কাটছে, আমি ঘরদোর আবার গুছিয়ে নিলাম। আয়া দিদি চলে এসেছে, বাবার কাজ করা শুরু করে দিয়েছে। গতকালের বাসনগুলো অনেক পড়েছিল, সেগুলো মেজে নিলাম। বাসন মাজতে মাজতেই গ্যাসের ওপরে চাপানো 2 ডেকচি জল গরম হয়ে গেছে, জলগুলো এবার মাকে দিয়ে দিতে হবে। গিজারটাও খারাপ, এদিকে ঠান্ডাও মারাত্মক পড়েছে।
2 ডেকচি ছাড়া ভালো করে চান করা সম্ভব নয়, যদিও মা নিতে চায় কিন্তু মাকে নিতে দিই না জল, আমি বলি আমিই দিয়ে দেবো। যাই হোক 2 ডেকচি জল মাকে দিয়ে এলাম। এরপরে মায়ের চান করার টুলটাও বাথরুমে দিয়ে আসবো, আর তারপরে মায়ের অয়েনমেন্টটাও। মা রোজই ভুলে যায় আর রোজই আমাকে ওইটা দিয়ে দিতে হয়। ফিল্টারে খাবার জল ছিল না, মাকে বলেছিলাম চালাতে, মা ভুলে গিয়েছিল যথারীতি। আমি চালিয়ে ভরে নিলাম খাবার জলটা, বাসনগুলোও মেজে মুছে রাখলাম। মা এখন আমলকি আর আলু কাটছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হবে, আমি আলু আর মাছের মাথা ভেজে রাখলাম। মিক্সিটা চলছে, মা আদা বেটে রাখলো। কতদিন বাদে যে মিক্সিটা আবার চলছে, ওই জন্য আমরা ডিসাইড করেছি যতটা পারবো বাটাবুটির কাজটা এগিয়ে রাখবো। ওই জন্য কাঁচা লঙ্কা বাটাটাও বেটে রাখছি। অনেক কিছু ভোলার মাঝে নিজের জলটাও খেতে ভুলে গেছিল, জোর করে বসিয়ে জলটা খাওয়ালাম। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, বেচারির ঝাঁঝ লেগে গেছে। ঝাঁঝ লেগে গেছে। পরিষ্কার মানুষ, একটুখানি কি লেগেছে কি লাগেনি কি নিখুঁতভাবে মুছছে দেখুন। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, মা কারাও রেডি করে দিয়েছে, আদা বাটা, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, আরও কত কিছু থাকে এর মধ্যে। এদিকে আমার বাঁধাকপির তরকারিটাও রেডি। হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে তো, এই তো গাছের পাতা নড়ছে খুব, মানে শীতের হাওয়া বাবা। হ্যাঁ, উত্তরে হাওয়া। বাবাকে বলি দিদি যতক্ষণ ধরে তোমাকে বসাবে ততক্ষণ বসে তুমি এক্সারসাইজ করবে। গুড মর্নিং। আপনি কেমন আছেন আগে সেটা বলুন। অনেকদিন পর আপনাকে দেখলাম। এর অপারেশন হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, না আমি তো হার্নিয়া। এখন ঠিক আছে? হ্যাঁ, মায়ের তো পজিটিভ স্পিরিট, তো সেই জন্য আর কি কাজ না করে পারে না। এর জন্য এই সন্তান পেয়েছি বলে তাই। এই ম্যাম আমাদের বাড়িতে আসেন আর এসে আমাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে যান। থ্যাংক ইউ। হ্যাঁ, বাই। বাড়িতে যা যা এসেছিল সেগুলো আবার টেবিলের ওপরে রেখে দিলাম, গুছিয়ে রাখতে হবে জায়গার জিনিস জায়গায়। এরপরে খাবার পালা। আজকে খাবারে আছে শাক, ডাল, পেঁয়াজকলির তরকারি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দিদি ভাত মেখে দিয়েছে, বাবা চামচে করে খাচ্ছে। বাহ, বাবার খাওয়ার পরিমাণটা কমেছে কিন্তু সব ধরনেরই খাবার খায়, মানে কোনো খাবারটা খায় না এরকম নয়। আবার জামা কাপড়গুলো কাচতে হবে, এর আগে খানিকটা জামা কাপড় কেচে এই বালতিতে রাখা ছিল। আবার আমার জামা কাপড়গুলো যেগুলো কেচে রেখেছি সেগুলো একসাথে নিয়ে বারান্দায় মেলতে হবে, এখন বালতির মধ্যে রেখে দিচ্ছি। বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর মাকে বলেছি একটুখানি ছাদ থেকে ঘুরে এসো, একটু রোদ্দুর বেরিয়েছে তো আজকে, এত শীতে একটু গায়ে রোদ লাগালে মনটাও ভালো থাকবে। মায়ের আজকে কি মনে হয়েছে, বলছে যে দিদুল এইটা করতো আমিও করব। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, মটরশুঁটি, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে রাইস। মায়ের রান্না হয়ে গেলে পর আমি ভাবলাম আমিও পরিবেশন চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করি। এদিকে গতকাল গ্যাস বুক করেছিলাম, দাদা সিলিন্ডার দিতে এসে বললেন যে আমাদের আধার লিঙ্ক করা আছে কিনা। বাবার অবস্থা দেখে বললেন উনি তো যেতে পারবেন না, আমি অনলাইনে করে দিচ্ছি এইভাবে। বন্ধ করে খোলেন। গ্যাসের দাদা অনেকবার চেষ্টা করা সত্ত্বেও হচ্ছিল না, তারপরে আমি মোবাইলটা নিয়ে বাবাকে বলাতে বাবা সঠিকভাবে মোবাইলের দিকে তাকাতে পারলো আর একবারেই লিঙ্ক হয়ে গেল। যতভাবে চোখ দিয়ে জল বার করবো না, কিন্তু নিয়তিতে লেখনি এমন চোখ দিয়ে জল আমার বেরোলোই। আগে ছিল মিক্সি খারাপ, সে এক দুঃখ, এখন মিক্সি ভালো হয়ে এসেছে, আমি বেটেছি পেঁয়াজ, আর চোখের জল আটকায় কে। দুপুরবেলায় মায়ের তৈরি ভেজ ফ্রাইড রাইস আর এক টুকরো পনির ছিল, সেটা খেলাম। আর সন্ধেবেলা মাকে গোপন রহস্য বললাম। তোমার একটা গোপন কথা বলছি, কাউকে বলবে না। আচ্ছা, আগে বলো কাউকে বলবে না। না কাউকে। ঠিক আছে, ফোনটা রাখো। হ্যাঁ, সেটা হচ্ছে যখন ফোনে চার্জ দেবে তখন আমি তখন ফোনের সুইচটাকে অন করতে হয়, আর চার্জ যখন দেওয়া হয়ে যায় তখন অফ, মানে তখন অফ করতে হয়। এটা কাউকে বলবে না, কেউ জানেই না পৃথিবীতে। এটা একমাত্র আমি এই গোপন তথ্যটা পেয়েছি। কাশা বারণ, তোমার অপারেশন হয়েছে না, ডাক্তারবাবু কাশতে বারণ করেছেন, কাশবে না, ঠিক আছে? এটা অনেককেই ডাক্তাররা বলে দেয় যে কাশবে না বা কি, কিন্তু এইটা কারোর সাথে শেয়ার করবে না যে যখন মোবাইলটা দেবে চার্জে তখন সুইচটা অন করতে হয়, সুইচ বোর্ডে যে সুইচটা থাকে।
ধরো আচ্ছা। মোবাইলে চার্জ দিলে এদিকে গিয়ে বাথরুমে সুইচ অন করে দিলে, যে না মেয়ে তো সুইচ অন করতে বলেছে, যে কোনো একটা সুইচ অন করলেই হবে, তা না। মোবাইলের যে চার্জারটা যেখানে তুমি দিচ্ছ সেইখানকার সুইচটা অন করতে হবে। যখন চার্জ দেখবে 100%, দেখবে 99-এর পরেই 100 আসে, ওইটা যখন হয়ে যাবে তখন কি করবে বলো তো, তখন অফ করে দেবে। আচ্ছা। হ্যাঁ, কাউকে বলবে না তো এটা? হ্যাঁ, না জপমালা এবার করো। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও। হ্যাঁ, কি? ভুলে যাই না, কি করব, আমার মনেই থাকে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি করতে হবে আরেকবার ফাইনাল বলো। এই আরে বাবা, অন অফ ঠিক ঠিক করব, ঠিক আছে নে। আচ্ছা, ঠিক আছে।